বুঝছো? লেখছো? নোট কা লেখছো? গেছে গিয়া সব ঠিক আছে গা? হ্যাঁ জি স্যার, আপনি বলেন স্যার। কেমনে বলুন, কেউ কথা বলে না, দেও না। আচ্ছা দেখ, এই যে স্যার পয়সন লিখেছি স্যার, POISSON। হ্যাঁ, পয়সন ডিস্ট্রিবিউশনে প্রবাবিলিটি ফাংশন হলো যে এরকম, এভাবে লেখো। পয়সন ডিস্ট্রিবিউশন প্রবাবিলিটি ফাংশন হলো বাইনোমিয়ালের তো দেখাইছি, তাই না? হ্যাঁ, এটা হলো পি এক্স ইকুয়াল টু বড় হাতের এক্স আর কি, বড় হাতের এক্স এক্স ইকুয়াল, এটা কিন্তু এক্স ইকুয়াল টু হলো ই টু দি পাওয়ার ই, এটা ই, স্যার পি এর পরে ব্র্যাকেটে কি লিখতেন স্যার? ই টু দি পাওয়ার মাইনাস এম, খারাপ আবার কইতেছি, মাইনাস এম, এম টু দি পাওয়ার এক্স এক্স, আর হলো এক্স টু দি এক্স এর মান হলো 0 1 2 এরকম এরকম অসীম। পয়সন ডিস্ট্রিবিউশন। স্যার আপনি এই যে পি ইনটু ব্র্যাকেটের ভিতরে স্যার কি লিখেছেন এটা বুঝতে পারছি না। বুঝা যায় না? স্যার কিছু লোক স্যার ওয়েটিং আছে স্যার, আগে স্যার ওইগুলো টান দিয়ে দেন স্যার ওয়েটিং থেকে। এই যে পি, এটা হলো পি এক্স বড় ইকুয়াল টু এক্স, ছোট এক্স, ছোট এক্স, বুঝছো? এর হলো ই টু দি পাওয়ার মাইনাস এম, এর হলো স্যার এম, এটা কি বড় এক্স ইকুয়ালস টু ছোট এক্স? হ্যাঁ বড় এক্স ইকুয়াল টু ছোট এক্স। বড় এক্সটা হলো র্যান্ডম ভেরিয়েবল, আর হলো তোমার ছোটটা হলো কই গেল, স্যার কিছু লোক কিন্তু স্যার ওয়েটিং এ আছে। দিছি। আচ্ছা এখন শোনো, এইটা স্যার প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন কি সেটা দেখাইছে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পড়তে যায়, এবং ওটা বিজনেসের প্রয়োগ কি সেটা আমি তোমাদেরকে করতে পারছি যে এটা ইউজটা কোথায় এবং বিজনেসের ছাত্ররা পড়তে হবে কেন। আরেকটা ডিস্ট্রিবিউশন হলো পয়সন ডিস্ট্রিবিউশন। পয়সন ডিস্ট্রিবিউশন হচ্ছে এটা হলো, এটাকে আরেকটু ই করে দেখাই। স্যার এই ইকুয়েশনটাকে স্যার আরেকবার স্যার একটু বললে স্যার, ডেসক্রাইব করলে ভালো হতো স্যার। পয়সন ডিস্ট্রিবিউশন থেকে স্যার একটু বললে ভালো হতো স্যার। আচ্ছা এম এর হলো, এটা হলো ডেনসিটি ফাংশন বাই ওই যে পিটি এক্স পি এর এক্স বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কি ছিল, ছিল এনসিএক্স, তাই না? এনসিএক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, এটা ছিল না? মনে পড়ে? জি স্যার, জি স্যার, জি স্যার। জি স্যার। এখানে হলো n ইকুয়াল টু ফাইনাইট নাম্বার, হোয়ার n ইকুয়াল টু ফাইনাইট নাম্বার, অর্থাৎ নির্ধারিত নাম্বার কি, n ইকুয়াল টু 1 2 3 4 একটা কিছু আসলে x বা x ইকুয়াল টু বলতে পারি আমরা, x ইকুয়াল টু n, x দেই। আচ্ছা x যদি দেই তাহলে আরো ভালো হবে না, x টা হলো x ইকুয়াল টু 1 2 ইকুয়াল টু n পর্যন্ত, তাই না? বলছিলাম না এরকম নাকি?
শেয়ার করে আমার সাথে, কথা তো বল না। জি স্যার পি হলো প্রবাবিলিটি অফ সাকসেস আর কি হলো স্যার প্রবাবিলিটি আপনি অফ স্যার ফেলিওর। একটা জিনিস স্যার একটু দেখেন স্যার, এফ অফ এক্স হচ্ছে ডেনসিটির ফাংশন, হ্যাঁ, ক্যাপিটাল এক্সটা হচ্ছে স্যার র্যান্ডম ভেরিয়েবল, স্মল এক্সটা কি স্যার? এই যে হলো ছোট অংশ র্যান্ডম ভেরিয়েবল, এটা হলো র্যান্ডম ভেরিয়েবল, বড়টা তো আমরা এই করতে পারবো না। এটা হলো এক্স ভেরিয়েবলটা যখন কন্টেন্ট করবো, ওই যে 0 1 2 3 এরকম ইনফিনিটি পর্যন্ত। স্যার ছোট এক্সটা কি তাহলে গিভেন ভেরিয়েবল গুলো এই- বোঝাচ্ছে? হ্যাঁ, ছোট এক্স নাম্বার তাহলে অফ তোমার ইভেন্টস আউটকাম, বোঝাচ্ছে স্যার? আউটকাম এক্সপেরিমেন্টের okay. আউটকাম, ছোট ভেরিয়েবল গুলি কি আসছে, স্যার এমটা কি স্যার? 0 1 2 3 আপ টু ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে স্যার, এম কি স্যার? এম এম ছোট কই? এম স্যার, ছোট এম আর বড় এম স্যার। এটা হলো মিন। বড় হাতের ই নাই তো, বড় হাতের এম নাই তো, যে এম মিন হলো, এটা হলো মিন। লেখো where m equal to x, লেখো m equal to mean, where m equal to mean আর x equal to random variable। দেখছো? আচ্ছা, তাহলে আমরা এটার ক্যারেক্টারিস্টিক্স কি? আমরা আগে পাইলাম যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পড়ছি আমরা কি, যে একটা কয়েন বা এটা কয়েন টস করে আমরা যে একটা সিরিজ পেলাম, যে 5টা ট্রায়ালের মধ্যে 5বার যদি একটা কয়েন টস করি, কয়বার হেড আসবো? দুইবার হেড আসবো। কয়বার? 2টা হেড আসবে। কয়বার? 2টা হেড আসবে। কয়বার? এটা যদি আমরা অ্যানালাইসিস করতে যাই, তাহলে আমাদের এটাকে যেরকম বলছিলাম না, 5বার হেড হেড, ওই যে দেখাইছিলাম টেল টেল টেল, এরকম করে আবার আসবো 2টা, আবার আসবো 2টা হেড, এরপর আসবো টি, তারপর হলো হেড, এরকম করে আসবো না? এরকম করে আসতে পারে, তাই তো? জি স্যার। জি জি স্যার। ভুলে স্যার। গেছো নাকি? না স্যার, মনে আছে। ভুলে গেছো নাকি, নাকি মনে আছে? আচ্ছা, তাহলে হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে এটা কি, এক্সপেরিমেন্টের টোটাল সাইজ ফাইনাইট নাম্বার এন পর্যন্ত, 5 10 7 এন পর্যন্ত, এটা ফাইনাইট নাম্বার হইতে হবে। কিন্তু তোমার এই পয়েসন ডিস্ট্রিবিউশনে ফাইনাইট নাম্বার না, ইনফাইনাইট নাম্বার। ইনফাইনাইট নাম্বার কেন? সেখানে হলো পয়েসন ডিস্ট্রিবিউশনের, আর এমটা কি? এমটা হলো মিন, এক্সটা হলো ভেরিয়েবল। আচ্ছা, চেহারা কেমন লেখো দি, এটা বোঝানোর জন্য আমি করতেছি। The occurrence of the events is independent. দেখো, the occurrence of the event is independent. এক হলো ক্যারেক্টারিস্টিক কি? The occurrence of the event, occurrence, স্যার আপনি কি ক্লাসটা আজকে বাসা থেকে নিচ্ছেন নাকি অফিস থেকে স্যার? এই যে মাত্র দৌড়ে এসে খাইলাম সে দেখালে। The occurrence of the event, স্যার এটার ওয়ার্ড ফাইলটা কি নেই স্যার? ওয়ার্ড ফাইলটা দেবো না আজকে। কেন দেবো না জানো? কিছুই লেখে না। গড্ডেম কি আমার মেজাজ খারাপ হয়ে গেছে আজকে, ডিসার্টেশন রিপোর্ট দেখে, বুঝছো? মনে হয় সব জানলা দেখালে দেয় অবস্থা, এই অবস্থা। কি মেজাজটা খারাপ হয়েছে, বিশ্বাস আমরা করো। তো লিখি স্যার। এই যে 27 জন, তুমি তো বলো, তোমার কথা তো বলতেছি না, আমি তোমার নাম তো মেনশন করি না। 27 জন না 54 জন ছাত্র, বিশ্বাস করো কি যে লেখছে, টোটাল গার্বেজ। ওইটা যদি আমি লাইব্রেরিতে পাঠাই, আমার তো মানে কিছু থাকতেছে না, আমি খালি বকা খাইতেছি তোমাকে জন্য, যে কি পড়ান কি পড়ে পোলাপান কিছু আবার ওই যে ডিসার্টেশন ইন্টার্নশিপ রিপোর্ট, বুঝতে পারছো? এই হচ্ছে অবস্থা। লাস্ট সেমিস্টার কি, এই যে লাস্ট সেমিস্টার গেল, সব সেমিস্টার তো তোমরাই তো আসবা, তো তোমরা যদি আসো তাহলে অবস্থা যদি এইটা হয়, আমি থাকি কয় না? তোমাকে জন্য আমার বকা খাইতে গেতে আমার কাম সারা। কি পড়ান, আমি কি তোমরা যদি না পড়ো আমি কি করবো কত দিই? আরে তোমার কথা তো কইতাছি না পড়া, খালি গাড়ে না। এ ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, ইন্টার্নশিপের স্টুডেন্টদের কথা বলছি। ফাইনাল ইয়ারে যাইবা,
এই জন্য তোমাকে একটা সিগন্যাল দিতেছি আমি, কথাটা বুঝছো? তো এই যদি অবস্থা হয় তাহলে আমার এখানে মানে এই এই কি যে লেখছে, মানে মনে হয় যে ঠেকাটা আমাকে তোমাকে খালি ডিগ্রি দেওয়া। স্যার আবার কয়েকজন ওয়েটিং এ আছে, একটু যদি কাইন্ডলি আনতেন স্যার। বুঝছো? এই জন্য আমার অস্থির হয়ে গেছে যে আমি ডিকটেশন নিতে যে না পারে তাহলে কেমনে হবে। আচ্ছা, ডিকটেশন যে না নিতে পারে কেমনে হবো, আমি কি করুম? ঠিক আছে স্যার। স্যার এটা আচ্ছা, কিন্তু দেখ, ভালো এটা একটা এটা জিনিস কিছু স্যার। না, আমি তোমাদেরকে দিব, কিন্তু I want to see how nicely you can write the dictation or take the dictation. আমার প্রশ্ন সমস্যা নাই স্যার, আপনি বলেন আমরা লিখতেছি। আচ্ছা, দেখো এটা হলো occurrence of the event is independent, বুঝছো? লেখছো? স্যার লিখছি স্যার। স্যার লিখছি স্যার, তারপর The Sir. probability of single occurrence, আমার দেখাইবা দেখি পরে, the probability of single occurrence of the event স্যার the probability of single occurrence of the event তারপর স্যার in a given interval আমি এটা দিব কিন্তু, বুঝছো? এই জি, স্যার। তোমরা শুনতে পাচ্ছ আমাকে? স্যার জি শুনতে স্যার, পাচ্ছি। ক্লিয়ার। আমি দেব, কিন্তু থিং ইজ দ্যাট আই ওয়ান্ট টু চেক ইট, বুঝছো? স্যার এই The occurrence of the event in a given interval is proportional to the length of the interval. স্যার আরেকবার একটু বলবেন স্যার, গিভেন ইন্টারভাল। হ্যাঁ, কি না কি? স্যার আমরা তো লিখলাম স্যার সিঙ্গেল অকারেন্স অফ দ্য ইভেন্ট ইন এ গিভেন ইন্টারভাল, তারপরে কি স্যার? In a given interval is proportional. এই বেটা, is proportional, এই তো কেমনে হইব? Is proportional to the length of the interval. আমি এনে প্রশ্ন করব, বুঝছো? হাই হাই রে, খাইছে তো। পিআরও পিআর টিআইওএন proportional লাগবে না? Proportional to the length of the interval. দেখছো এখন? বুঝো এখন কি অবস্থা? In any extremely small proportion of interval. দেখছো? স্যার এটা কি 2 নাম্বার পয়েন্টটা? স্যার 2 নাম্বার পয়েন্টটা স্যার একবার পুরোটা বলেন স্যার। স্যার 2 নাম্বারটা পুরোটা একবার বলেন স্যার। আচ্ছা, the probability of single occurrence of the event in a given interval is proportional to the length of the interval. পাইছো? স্যার আরেকবার Got একটু it, sir. বলা যাবে স্যার? আচ্ছা, the proportional না the probability of single occurrence, এটা না? জি স্যার। হ্যাঁ, the probability of single occurrence of the event in a given to the length of the interval. স্যার ইনে গিভেনের পরে কি স্যার? In a given interval ও is proportional to the length of the interval. তোমরা তাই বলে মনে করো না আমার কাছে স্টক নাই বলে আমি তোমাকে লেখাইতেছি। I am going to check it. না স্যার, বুঝছো? অ্যাবসলিউটলি স্যার, সমস্যা নাই স্যার। আর আমার আজকে তোমাকে জন্য আমার আজকে সিলা দিতে আমারে, এই জন্য আমার ম্যাচটা খারাপ হয়ে গেছে। বুঝছো তো সোলা কিরম চলে? জি স্যার, তাহলে সেটা কাজ করেন স্যার, একটা ওয়াটার থেরাপি নিয়ে যান। ওয়াটার সিলা দিচ্ছে, তাহলে ফাইলামি করো না, পারো না তুমি বোকা খাওয়া, মানে আর ওয়াটার থেরাপি নেন,
পাইলাম না, পাইলাম কোথায়? স্যার এরপরে কি স্যার ইন্টারভেল ইজ প্রপোর্শনাল টু দি লেন্থ অফ আচ্ছা এই যে পরেরটা লেখো, ইন Yes, sir. এনি এক্সট্রিমলি স্মল প্রপোর্শন অফ ইন্টারভেল, ইন এনি, বুঝছো, এক্সট্রিমলি স্মল প্রপোর্শন অফ ইন্টারভেল, the probability of two or more occurrences. স্যার একটু সমস্যা আছে স্যার আপনার ইন্টারভেল ইজ প্রপোর্শনাল টু দি লেন্থের পরে স্যার কি স্যার In any extremely small proportion of interval, ও আচ্ছা comma, the probability of two or more occurrences of the event is negligible. স্যার 3 নাম্বারটা আর একবার স্যার একটু বলুন 3 নাম্বার In any extremely small proportion of interval, small, in any extremely small proportion, small proportion of interval, স্যার 2 অর মোর এর পরে কি স্যার? কে 2 অর মোর তারপরে কি? in a extremely small proportion of interval, the probability of two or more occurrences, occurrence, ঘটনা, OCCURRENCS, proportion, in any extremely small proportion of interval, the probability of two or more occurrences of the event is negligible. Of two or more occurrences of the event. TWO, two or more, it is two or one নাকি? When two নাকি? এতে বকা আমি এমনি খাই, এতে জন্যই খাই। Occurrences of the স্যার event অফ দি ইভেন্টের পরে বলেন স্যার। is negligible. লেখছো? জি স্যার। Yes, sir. এটা লেখো, লাস্ট ওয়ান। An infinite number, infinity বুঝো তো? Yes, অর্থ sir. বুঝো? জি স্যার অসীম। জি স্যার, স্যার যেটা শেষ নাই স্যার, হ্যাঁ, ইনফিনিটি। an infinite number of occurrences, লেখো, ওই আবার infinite number of occurrences, লেখছো? Yes, sir. of the event, লেখছো? Yes, sir. must be, স্যার নাম্বার অফ অকারেন্স ইজ গুড়ারান্ডা আবার মাঝখানে আবার Of কথা the বলি। An আচ্ছা। infinite number of occurrences of the event must be possible in the interval. আচ্ছা Must be possible in the interval. লেখছো? জি স্যার। হাসা কথা কইছো নাকি না ফাঁকি চুকি? আয় হাসা কথা কইছি স্যার। হাসা কথা কইছো। আচ্ছা তাহলে এই না পারা লাগবে না। হ্যাঁ, এই যে তোমার এই যে আগেরটা হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আর হলো পয়সন ডিস্ট্রিবিউশন। পয়সন ডিস্ট্রিবিউশন এন্ড কথা শুনো, মনে করো এই চেহারা দেখো যে ওই পর্যন্ত দেখাইলাম, ওটার সাথে মিলাইলো আমি যেটা বলতেছি। প্রবাবিলিটি হইলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এর প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন ফর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আর প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন ফর পয়সন ডিস্ট্রিবিউশন। পয়সন ডিস্ট্রিবিউশন কি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের হলো তোমার ট্রায়াল থাকে ফাইনাইট,
আর তোমার আর পয়সন ডিস্ট্রিবিউশন থাকে নাম্বার অফ এক্সপেরিয়েন্স হলে ইনফাইনাইট, বুঝছো? যেমন ধরো আইসা রোডের মাথায় গেলা, কথা বুঝছো? শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে Clear, পাচ্ছি sir. স্যার। আইসা রোডের মাথায় দৈনিক কয়টা অ্যাক্সিডেন্ট হবে? এটা কি আমরা জানি কয়টা না অ্যাক্সিডেন্ট স্যার, হয়েছে? হয়নি। না স্যার। স্যার আমার একটা কোশ্চেন আছে এটা স্যার। কি আমরা জানি? আমরা না স্যার। জানি না। স্যার আচ্ছা, স্যার আমি ওই কি যে এটা স্বপ্ন, কোশ্চেন করতে পারি স্যার? হ্যাঁ বেটা শোনো, এটা তাহলে নেশার বুঝলা, এই ভেরিয়েবলটার নেশার বুঝলা, বুঝছো? 7 দিনে কয়টা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা কি মেজার করুন দেবো? না স্যার। স্যার হবে? যাবে না। আচ্ছা, স্বপ্নার দোকানে যারা কয়জনে স্নো পাউডার কিনবার আইছে প্রথম 5 ঘন্টায়? এটা কি বো? প্রথম সকালের 5 ঘন্টায় স্নো পাউডার কিনতে আইছে কয়জন মানুষ? কি বো, এটা ইনফাইনাইট হবে নাকি? হবে নাকি? অনেক হবে নাকি? না স্যার, না ইনফাইনাইট। স্যার, খুব বেশি না, হবে স্যার। না স্যার। তারপরে ওই যে হাউ মেনি স্মোকার ইন্টার ইনটু দি স্বপ্ন in the morning times during morning time for 2 hours? কথা বুঝলো না? মর্নিং টাইমে 2 ঘন্টার মধ্যে কয়জন সিগারেট খাওয়াইয়া স্বপ্নের মধ্যে ঢুকছিল? এটা কি তুমি করতে পারবা? না স্যার। 2 ঘন্টার মধ্যে না স্যার। করতে জি পারবা না স্যার একটা পৃষ্ঠার মধ্যে কয়টা ভুল আছে? এটা কি অনেক হবে নাকি? না একটা বইয়ের পৃষ্ঠার মধ্যে কয়টা ভুল আছে? অনেক হবে? না স্যার, কম। হবে না। আচ্ছা, তাহলে ওই যে স্যার। গুড়া মাছ কিনে না, গুড়া মাছ ওই যে জি স্যার ওটা কি কয় ওটারে? ওটা গুড়া মাছের নাম জানি কি? কাজ কি স্যার, কাজ কি? কাজকে মাছ, পুঁটি কাজকি মাছ। মাছের মধ্যে ভেজাল দেওয়া খুব সোজা। আজকের কাজ কি আর কালকের কাজ কি? দেয় না ভেজাল? জি স্যার। কেমনে দেয়? স্যার এটা কিভাবে বুঝলেন স্যার? আমি কথা স্যারের দেখি অনেক অভিজ্ঞতা আছে। তা বুঝলাম, আজকে যেগুলো বিক্রি হলো না, কোথায় যায়? স্টোর করে। কালকে আবার ওই বেটা কাজ কিলো আসে, আইসা সেরে ওই যে পরিমাণ করে চালাই দেয়। এখন যদি তোমার জিজ্ঞাসা করে এই 1 কেজি কাঠকের মধ্যে হাউ মেনি রটেন কাজ কি ইজ অ্যাভেলেবল, এই 1 কেজি কাজ তো অনেক নাম্বার, তার মানে কয়টা আছে এটা তুমি বের করতে পারবে না? চান্স? না স্যার। বুঝছো? তাহলে এই দিজ আর দ্য এক্সাম্পলস অফ পয়সন ডিস্ট্রিবিউশন। বুঝছো? পয়সন ডিস্ট্রিবিউশন এটা তুমি যে এই যে কাসকি মাছের খবর জানো তেমনি করে, বুঝতে পারছো? তারপরে মুরগির ডিমের মধ্যে কাশিমের ডিম দেয়, জানো? কাশিমের স্যার ডিম দেয়। কতজন স্যার কাসকি মাছ কিনতে জি পারে স্যার, স্যার? জানি কত বের করা যাবে স্যার? হ্যাঁ, কি স্যার কতজন স্যার মাছ কিনবে স্যার? ওইটা তো স্যার একটা স্ট্যাটিস্টিক্স বের করা যায় না স্যার? আর কতজন কিনতে পারে? কতজনে মাছ কিনবো? মানে হ্যাঁ, স্যার কয়জন- আগের দিনে হিসাব করে স্যার একটা এই, স্ট্যাটিস্টিক্স এই, স্যার। মাজার স্যার, হাকিম স্বপ্নের বলতেছিলাম। মধ্যে- স্বপ্নের জি, স্যার। কে? হাকিম, জি স্যার। শোনো, স্বপ্নের স্যার। মধ্যে তোমার 10টা কাস্টমার যে কয়জনে মাছ কিনবো এটা বের করতে পারবা? এটা কি দিয়া? এটা হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দিয়া। জি স্যার। কথা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা কিন্তু বিজনেসে কামে লাগে না? লাগে না? স্যার লাগে স্যার। স্যার লাগে স্যার। লাগে স্যার। সিমিলারলি পয়সন ডিস্ট্রিবিউশন হতো ঠিক তাই, বুঝছো? আমি বেশি ডিস্ট্রিবিউশন পড়াম না, 3টা ডিস্ট্রিবিউশন পড়াম মোটা। তাও তোমার একবারে ক্যাসি জিনিসগুলি যেগুলি তোমার না হইলেই না, তুমি চিৎকাইতে হয়ে যাবে যেগুলি না হইলে, সেই জিনিসগুলি দিতেছি তোমার খারাপ হওয়ার জন্য, বুঝতে ওকে পারছো? স্যার। জি স্যার। পয়সন ডিস্ট্রিবিউশনের চেহারা কি বললাম আমি? বলো, একজন রিড আউট করো। স্যার পয়সন ডিস্ট্রিবিউশনে স্যার আপনি এক্সাম্পল দিয়েছেন এইভাবে স্যার, মানে গতকালকের কাজকি মাছ এবং আজকের কাজকি মাছ মিক্সড করে যদি এটা বিক্রি করে তাহলে এটা স্যার আমরা হচ্ছে ফাইন্ড আউট করতে পারবো না স্যার। না, গতকালে কাসকি মাছ আজকাল কাসকি মাছের মধ্যে মিশায়, ও মাছ জি, যদি হয় অনেক পরিমাণ, তাইলে ওই 1 কেজি কাসকি মাছের মধ্যে কয়টা পচা মাছ পাওয়া যাবো, গতকালের পাওয়া যাবো, এটা বের করে দেবো না?
আর এটা বাই করা অনেক কঠিন স্যার, বের করা। কেন জি না না স্যার, এই বের যে করা জমা যাবে এই না যে এটার স্যার। মধ্যে বসাই দিবেন, এটার মধ্যে বসাই দিবেন, হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা। এই যে ওটা হলো বাইনোমিয়াল, এটা হলো পয়সন। এই যে খালি খালি ওইটা খালি প্রবাবিলিটির সাকসেসটা আনবেন, এক্স এর মান বসাইবেন, আর হলে এভারেজে তোমার ওই যে এভারেজে একটা নিয়া অনেক করে আধা পোয়া কাকসি নিয়ে ওইটার মধ্যে থেকে গাড়ি বাইর করবা, বাইর করে কতটি আছে, তারপরে পি বাইর করা, প্রবাবিলিটি অফ সাকসেস কত, মনে করো 2000 আসলো, 2000-এর মধ্যে 420 পাইছো ওই তাহলে প্রবাবিলিটি সাকসেস হয়ে গেল। ঠিক আছে, প্রবাবিলিটি সাকসেস পেয়ে গেল। পি যখন পেয়ে গেল তখন আমার এটার মধ্যে বসাইতে আর কোনো অসুবিধা নেই, কারণ আচ্ছা স্যার আমি কি এটা কোশ্চেন করতে পারি স্যার? ওই যে কতক্ষণ যাইবো কিন্তু আচ্ছা স্যার, স্যার আপনি যেই অ্যান্সার গুলা যে স্যার লেখা দেন স্যার, এগুলো স্যার কিসের অ্যান্সার? কিসের অ্যান্সার মানে কিসের মানে স্যার স্যার আমি বলি, এটা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশনের ক্যারেক্টারিস্টিক্স। তো ওই ডিস্ট্রিবিউশনটা কেমন হবে সেটা। চিনবা কেমনে পয়সন ডিস্ট্রিবিউশনটা, বুঝছো বুঝছো তুমি থ্যাংক ইউ বাবু। আপনি কি করবেন, এই যে দিবা না, কেউ দিবা না, আপনি গ্রুপে চেক করে দেখেন, দেওয়া হয়েছে। দিবা না। হ্যাঁ আমার লেখা বুঝতে কষ্ট হয়, এখানে কোনটা আমি কয়ে দিতেছি বেটা ফাঁকিবাজ, তারপরে বোকা খাওয়া। স্যার মিটিং লিভ করে দেন, 1 মিনিট সময় আছে। আচ্ছা ঠিক আছে, কয়টা কোনটা বুঝো নাই কহ বেটা, যে এটা হলো এক্স, ওই যে উপরেটা এক্স, এটা ই টু দি মাইনাস এক্স, এটা হলো ক্যাপিটাল এক্স ইকুয়াল টু সমান এক্স, এটা হলো এফ এক্স, এটা বুঝে আমার বুঝো না না? হ্যাঁ এখন বুঝছো, ঠিক আছে বাইরে করে দিতেছি, আমরা জয়েন করতেছি। আজকে দেখি কেমনে কি করা যায়, আমি তো দেখতেছি অবস্থা কি। হ্যাঁ দেও মানে আচ্ছা গেল, এটা দিয়া দেবো আমি, বুঝছো খাওয়াই আমাদের তেজপাতা বানাই দিলে আর করে। স্যার কাজের কলিজা অনেক বড় স্যার, অনেক ভালোবাসে স্যার। স্যার আপনার মাথা স্যার অনেক গরম স্যার, এজন্য বলছি ওয়াটার থেরাপির ব্যবস্থা করতে। তেজপাতা বানাই দিছে মানে আবার কবে যে স্যার খাওয়াই দেন না না। স্যার আমরা ইনশাল্লাহ আপনাকে বেলুন বানাই দিব স্যার, কোনো সমস্যা নাই। আপু আর কিছু পাইলেন না শেষমেশ বেলুন? তেজপাতা আচ্ছা বানাই আপু আপনার, বুঝতে হবে ভাই। আচ্ছা আপু আপনার নাম কি আপনার আপু? প্রবলেম অ্যানালাইসিস টেকনিক ম্যানেজমেন্ট বুঝো তো? জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন তো তুমি মনে করো যে ওটা যদি ভুল ধরো, যে তোমার 10টা সেকশন আছে তোমার ফ্যাক্টরিতে, কথা শুনতেছো? ইয়েস স্যার। শুনছো না? শুনছো না? শুনছি স্যার, শুনতে পাচ্ছি স্যার, সব স্যার শুনতে পাচ্ছি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা শোনো, হ্যাঁ বুঝাই তো, ট্রাইং তো করতেই হবে বেটা। আচ্ছা শোনো, মেশিনে তোমার 10টা সেকশন আছে, ফ্যাক্টরিতে কয়টা সেকশন? 10টা। 10টা। 10টা স্যার। 10টা সেকশন যদি ইকুয়ালি কন্ট্রিবিউট না করে, ইকুয়ালি যদি টিমে কাজ না করে, তাহলে অর্গানাইজেশনটা খারাপ না শুয়ে পড়বো? শুয়ে পড়বে স্যার, একেবারে শুয়ে পড়বে স্যার। শুয়ে বললে যে শুয়ে পড়বো, তার অবস্থা কি হবে? বাকি থাকবো? প্রোডাকশন থাকবো না স্যার, প্রোডাকশন হবে না স্যার। তাহলে এখন আমার কি করুন লাগবো? 10টা ডিপার্টমেন্টে ঠিকভাবে কাজ করা লাগবে স্যার। তোমার বিজনেস ম্যানেজার, তোমার এটা প্রতিনিয়ত অ্যানালাইসিস করতে হবে যে ওই সেকশনের থেকে কত দূর কাজ হয়, কতগুলি কাজ হয়, সার্টেন টাইম পিরিয়ডের মধ্যে তুমি ধরে নিবা যে 10 ঘন্টায় এতটি মিস্টেক করছে। ঠিক আছে, জি স্যার। একটা মিস্টেক করলে তাহলে এটা তুমি এই যে মিস্টেক যে কইলে, এটা প্রবাবিলিটি অফ সাকসেস পেলে না? জি স্যার। তাহলে এখন তোমার হাতের মধ্যে এসে গেছে যে মিস্টেক কতগুলি, সব ডিপার্টমেন্টে যাও তুমি এটা লইয়া, কে কতটা মিস্টেক করছে, তাই মিস্টেকের পার্সেন্টেজ তুমি বাইর করে কোন জায়গায় বেশি, জেনে বেশি সেই বেটাকে ধরো ঠাইসা,
কি নটকার কাম করো, কিছু সব ফ্যাক্টরি চলে যেতে, তোমরা বসে বসে কি কাম করো? এটা কি করলাম, নিলাম কি, এটা নিলাম ম্যানেজমেন্ট ডিসিশন। এই ম্যানেজমেন্ট ডিসিশন প্রবাবিলিটি কনসেপ্টে নিয়ে আসলাম। কখন প্রশ্ন স্যার ওই যে 4 নাম্বার এক্সাম্পলটা স্যার একটু বলুন, দা অকিউরেন্স অফ ফ্লোজ ইন এ বোল্ট ইন এ ফ্যাক্টরি, এটা স্যার কিভাবে স্যার? কোনটা কোনটা? স্যার দা অকিউরেন্স অফ ফ্লোজ ইন এ বোল্ট ইন এ ফ্যাক্টরি, এটা স্যার একটু বুঝিয়ে দিবেন স্যার। বোল্ড লেখো, না লেখো বোল্ড প্রডিউস ইন এ ফ্যাক্টরি, লেখো। বুঝিয়ে দেন স্যার। হ্যাঁ, বোল্ড প্রডিউস ইন এ ফ্যাক্টরি, আমি বুঝাই জি, দিতেছি স্যার। বড়া। বোল্ড প্রডিউস ইন এ ফ্যাক্টরি। আচ্ছা, বলছিনো পেছালা, গোল গোল পেছালা, গোল গোল পেছালা, নাট বল্টু বড়া। জি স্যার, জি স্যার স্যার। চিনি স্যার। স্যার হ্যাঁ। আপনি কি স্প্রিং এর কথা বল্টু, জি বলছেন? স্যার। কি আর নাট বল্টু স্যার চিনছি স্যার। আচ্ছা আচ্ছা স্যার, বল্টু স্যার। নাট বল্টু? তা নাট বল্টু তো বানায় কিসে বানায়? আতুর বাটাল দা বাইরে বানায় নাকি, না মেশিন দা বানায়? এক্সপেরিয়েন্স। ফ্যাক্টরিতে স্যার। লেদ মেশিনে বানাইলে বৈষ্ণব লাগবে নাকি? লেদ মেশিন সব ভালো তৈরি করতেছে। হ্যাঁ, ভালো ভালো সবই যা প্রোডাক্ট করতেছে সবই ভালো, এটা কি বলা যাবো? না স্যার। তাহলে কি করতে হবে? না স্যার, ম্যানেজমেন্ট করতে হবে। ওয়েস্টও কিছু থাকে। হ্যাঁ, ম্যানেজমেন্টে যাইতে হবে। তুমি যদি সুপারভাইজ না করো, ম্যানেজ না করো, তাহলে কি ওটা শুয়ে পড়বো না খাড়ায় থাকবো? স্যার শুয়ে পড়বে স্যার। আচ্ছা, তাহলে শোয়া থেকে বাঁচানোর জন্য বিজনেস গ্রাজুয়েটের দরকার। এই জন্যই তোমাকে পরে যায় খেলে আমি বকা খাই। না স্যার, ইনশাআল্লাহ খাবেন না স্যার। বুঝছো? এখন স্যার জি, আপনার কথাগুলো স্যার, কেটে কেটে আসতেছে। কেটে কেটে স্যার। আসছে স্যার, কি হয়েছে একটাবার বলেন স্যার। এখন কি কেটে কেটে আসতেছে? না স্যার, এখন ক্লিয়ার আছে। না স্যার, এখন ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তোমার এখনো কি আমার বকা খাওয়ান লাগবো? না স্যার, স্যার। ভাগা খাবেন কি জন্য স্যার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি না বুঝছো স্যার, জিনিস, বকা তো খেয়েই ফেলছি। বুঝছো জিনিস। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। ক্লিয়ার। এই লাইন বুঝলা যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বিজনেসের ছাত্রগো কেন পড়া প্রয়োজন এবং এটার অ্যাপ্লিকেশন কোথায়, সেই জিনিসটা আমি বুঝাইয়া দিতে পারছি কি পারি নাই, এটা কো আমারে। স্যার পারছেন। বুঝতে পারছি আর আমরাও বুঝতে পারছি স্যার। পারছেন স্যার। ঠিক আছে? জি স্যার, আপনার জীবনও সার্থক, আমার জীবনও সার্থক স্যার, দুজনে বুঝতে পারছি। হ্যাঁ বুঝছো, আবার কি আপনার জি স্যার। কথা কইতেছ। তাহলে এখন এইটাকে এইভাবে এখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কে পড়াইতে গেলে মুখস্থ করবো এইটা, কিন্তু এটার উৎস কি, সোর্স কি, এটাকে অ্যাপ্লাই করবা কেমন করে, কোন জায়গায় এটারে আল খেতে পারবে না, জাল খেতে পারবে, নদীতে পারবে না, সমুদ্রে পারবে, কোথায় চালাবে, সেই জিনিসগুলি তোমাদের জানতে হবে। সেই জানা দিয়াই আমি এই দুইটা ডিস্ট্রিবিউশনের কনসেপ্ট দিলাম। কিছু আইডিয়া হয়েছে না হয় নাই? এবং স্যার, কি হয়েছে জন্য স্যার। লাগে, কি জন্য হয়েছে লাগে স্যার। ম্যানেজমেন্ট ডিসিশনে? ওই যে নাট বল্টু পেলাম না, বুঝছো? জি দেখো, স্যার। তোমার মনে করো 5টা স্যার, এই শোনো, বলতে স্যার ওয়েট স্যার, আরো ওয়েটিং। বাইরে গেছে। দূর থাক, কথা শোনো, জি স্যার, খালি বলেন স্যার। খালি বাবা দেবা কথার মধ্যে। আচ্ছা শোনো, ওই যে এই যে তোমাকে বলি নাট বল্টু না, মনে করো নাট বল্টু লেদ মেশিন, তোমার 5টা লেদ মেশিন আছে, 5টা লেদ মেশিনে এক জাতের নাট বল্টু তুমি বানাইবে না, তাহলে তো ফ্ল্যাট করে আলাই দিবা এক জাতের নাট বল্টু দিয়া। এক বাজার নাট বল্টু লাগে কত, গরুর হ্যাঁ স্যার, অনেক রকমের। হ্যাঁ গরির নাট বল্টু লাগে কত, তো তোমার কি করে এই যে টেলিভিশনের নাট বল্টু লাগে, তারপরে এই যে টিউবওয়েলের নাট বল্টু লাগে, কত জাতের নাট বল্টু না? জি জি স্যার, অভাব তাহলে নেই এখন স্যার। এইগুলি তুমি তৈরি করতেছ, তাহলে তৈরি করলে ওই মেশিনটা প্রপারলি ফাংশন করতেছে কিনা সেটা তোমার জানার দরকার আছে। অবশ্যই স্যার, আছে স্যার। এইটা জানার জন্যই আমি এই ডিস্ট্রিবিউশন তোমাদেরকে দেখাইলাম। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দুইটা, যে প্রবাবিলিটি যে ভুল কিভাবে জেনারেট হচ্ছে এবং তার পরিমাণ কত। যে ভুল যদি হয় যে দেখা যায় প্রোডাকশন কত হচ্ছে 500, তার 20% ফলস মানে ত্রুটিপূর্ণ, তাহলে তোমার ব্যবসার অবস্থা কি হবো? স্যার অবস্থা খারাপ স্যার। এই ম্যানেজমেন্ট সায়েন্সকে ম্যানেজমেন্টকে প্রপারলি ডিল করার জন্য আমরা এই প্রবাবিলিটি
ডিস্ট্রিবিউশন দুইটা পড়ি এবং আমি তোমাদেরকে শিখাইলাম। আশা রাখি শিখছাও, বুঝছাও। এখন আমার প্রশ্ন করো। আর চিন্তার কোনো কারণ নাই, এটা আমি যদি টাইপ করা যেটা আছে এটা দিব। আজকে দিলাম না, আজকে আমার তোমার জন্য বকা খাই, আমার মন মেজাজ খারাপ হয়ে গেছে, এই জন্য আমি আজকে লেখাইলে বেড়া করে দিই। আচ্ছা, এই যে অবস্থা। সরি স্যার। আচ্ছা, তাহলে এখন কি বুঝছো জিনিসটা? একটা অঙ্ক করে দেই। জি স্যার। আচ্ছা, কে তো কোনো প্রশ্ন করো না? ওয়ান ওয়ে ফাংশনিং নাকি? স্যার একটা মন্তব্য করব স্যার। কি কও? স্যার হচ্ছে আপনি বললেন এটা ম্যানেজমেন্টের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কাজে লাগে, এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা পয়সন ডিস্ট্রিবিউশন যাই বলি না কেন। তো স্যার আমরা ম্যানেজমেন্টের আমরা সংজ্ঞায় জানছিলাম স্যার গেটিং থিংস ডান থ্রু টু দ্য আদার পিপল। তো স্যার এখানে যে ম্যানেজমেন্টের যে অ্যাক্টিভিটিস আছে যেমন প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং এন্ড কন্ট্রোলিং, তো স্যার এর অ্যাক্টিভিটিস তো স্যার এখন আমরা স্ট্যাটিস্টিকের ভাষায় এটা তো যোগ করতে পারি স্যার, মানে ডিসিশন মেকিং। হ্যাঁ, ডিসিশন মেকিং তো করতে। ম্যানেজমেন্ট তো ডিসিশন মেকিং এ বেটা। ম্যানেজমেন্ট সায়েন্স কি বলে? তুমি ডিসিশন নিবা। কিসের ডিসিশন নিবা? তোমার প্রোডাকশন ঠিক মতো চলছে কিনা, তোমার প্রোডাকশন মেশিনারির সাথে যুক্ত লেবার যেগুলো আছে হেরা ঠিক মতো কাম কাজ করতেছে না কিনা, দোষ কার, লেবারের নাকি না মেশিনের? এগুলি সব তোমার জাজ করতে হবে। বুঝছো? নাকি তোমার এই যে ইনগ্রেডিয়েন্টস বুঝো তো? ইনগ্রেডিয়েন্টস প্রোডাকশনের উপাদান যেগুলি, বুঝছো? প্রোডাকশনের উপাদান র ম্যাটেরিয়াল স্যার। হ্যাঁ, র ম্যাটেরিয়াল। এই তো বুঝছো, সাংঘাতিক কথা। এই তো তা আমার ক্লাসে করবা এলে এরকম করে তৈরি আসা লাগবে, বুঝছো? ওকে স্যার। আমার আর ঠেকাও না তোমরা, বুঝছো? আমার আর বকা ছকা খাও না, বুঝলা? এই হলো অবস্থা। এখন আমি তোমাদেরকে এই যে জিনিসগুলি দিলাম মাথার মধ্যে ঢুকছে? জি স্যার। স্যার এখন একটা এক্সাম্পলে গেলে স্যার, ম্যাথের এক্সাম্পলে গেলে দেন ক্লিয়ার হয়ে যাবে স্যার। ফ্যান্টাস্টিক। এই তো বুঝছো, লেখো এক্সাম্পলটা লেখো। জি স্যার। A factory সুশোভন আছে নাকি? সুশোভন আছো তো? স্যার আছি স্যার। দাদা আছো? তারপরে তাকে তোমাকে আছে সুমাইয়া দিদি আছে নাকি তোমার? আছে। কোথায় যাব স্যার? স্ট্যাটিস্টিক্স ক্লাস রেখে স্যার, বলেন। লেখো। স্যার ওয়েটিং এ যেন কে আছে স্যার, খালি মেসেজ দিচ্ছে স্যার মেসেঞ্জারে। খালি কিলিং করতেছে সে, আজীবনই থাকবো। এখন টাইম কোনো ওয়েটিং থাকার কও তোমরা বুঝাও আমারে। না স্যার, এটা তো আপনার কথাই ঠিক স্যার। 5 মিনিটের মধ্যে জয়েন করবে সবাই। হ্যাঁ, না 10 মিনিট না 15 মিনিট। এখন কয় মিনিট হয়েছে? এই যে আমি যে বকা খাই আমরা ম্যাথ করি স্যার, ম্যাথ করি স্যার, ম্যাথ করি। ওদের কথা বলে স্যার সময় নষ্ট হচ্ছে। A factory produces blade BLADES blades। ব্লেড বুঝো তো? ব্লেড। জি স্যার, শার্প ব্লেড স্যার। হ্যাঁ, ওই যে দাড়ি কাটে ব্লেড। হ্যাঁ, জিলেট। হ্যাঁ, a factory produces blades in packets of 10। কয়টা প্যাকেটে রাখে? Blades in packets of 10। In packets of 10। দেখছো? স্যার এক প্যাকেটে 10টা থাকে। হ্যাঁ, 10টা থাকে। সেন্টেন্সটা ক্লিয়ার হয়েছে? ওকে স্যার, ক্লিয়ার স্যার। The probability of a blade, লিখো, the probability of a blade to be defective is 2%। 0.2। to be defective
হ্যাঁ ই 0.2 কও 0.2% পরে বুঝো 0.2%. হ্যাঁ ডট দাও ডট ফোটা ধরো কলম ঠাইসা ধরো Okay, sir. 0.2 এর পরে স্যার Full stop. হ্যাঁ find the number of packets find the number of packets লেখছো find the number of packets having two defective blades Having two defective blades in a consignment of 10,000 packets meant of 10,000 packets 10,000 packets হ্যাঁ 10,000 ওই যে 10 তিনটা শূন্য 10K. packets হ্যাঁ ডট Okay, sir. ডট দিছো জি স্যার। তাহলে এখন সলিউশন স্যার এটা ডিরেক্টলি বের করে ফেলা যায় না স্যার, ওই যে আমরা আগে ঐকিক নিয়মে করতাম। কেমনে করবা কেমনে করবা দেখো আমার কজ এইভাবে করুন জানা কি স্যার 200টা হবে না কি 200টা স্যার ডিফেক্টিভ প্যাকেট? দেখো এই যে আমি এইভাবে যাই আমি তারপর দেখো কি তারপরে তুমি যেটা চিন্তা করছো এটা মিলাই আনে। আচ্ছা তাহলে আমি যাই স্ক্রিন জি স্যার স্ক্রিন শেয়ারে যাই ওকে শিওর স্যার শিওর ওকে 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 তাহলে ভেরি গুড ভেরি গুড আচ্ছা তাহলে আমরা জানি কি এটা কেমনে হইলো এটা পরে জিজ্ঞেস করবা এম হইলো মিন সমান সমান হইলো এটা সমান সমান কি মিন এম আছে নাকি দেখো তো ওই যে যারা আমাদের লেখছি পয়সন ডিস্ট্রিবিউশনের আছেই তো স্যার আছে স্যার আছে না না নাই আছে আছে স্যার হ্যাঁ আচ্ছা থাকলে আমার এন হইলো কত 10,000 এন হচ্ছে নাম্বার অফ ব্লেডস হ্যাঁ এম ইকুয়াল টু আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে মিন তো দেখাই নাই তাই না প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের আমরা বাই করি কি মিন বের করি ওই যে মনে আছে ওই যে ওই যে আগে যে বের করছিলাম ওই তোমার যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করছো হ্যাঁ আমাদের কি বের করো মিন বের করছো ভেরিয়েন্স বের করছো ভেরিয়েন্স আর বের করছো কি এসটিডি বের করছো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিবি বের করছো কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি শতামত দাগ না সিবি সিবি স্ট্যান্ডার্ড কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন হ্যাঁ কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসটি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হ্যাঁ আর বাইর করছি কি সিবি ওই যে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন এই কয়টা জিনিস আমরা বাইর করছি কেন করি এগুলি বিহেভিয়ার ভেরিয়েবলের বিহেভিয়ার কম্পেয়ার করার জন্য তাই না বিহেভিয়ার বাইর করি আমরা কম্পেয়ার করার জন্য বুঝছো একটা কাজের সাথে ওই যে তোমার এই কতক্ষণ আগে বললাম না যে 10টা সেকশন আছে কোন সেকশনটা তুমি একটা পয়েন্ট প্যারামিটার ঠিক করে নেবা যে যদি এখানে সার্ভিসটা এই লেভেল থাকে যেমন তোমাকে ওই যে গ্রেড পায় না গ্রেড এ বি সি এ প্লাস বি প্লাস সি প্লাস আছে না বুঝছো এগুলি কি নম্বর করে না কথা কয় না ইয়েস স্যার হ্যাঁ তো কত না গেলে তাহলে নম্বর ঠিক করা তাহলে আমরা জাউন লাগবো কি এই জিনিসগুলি আমরা কম্পেয়ার করি একটা ছাত্রের সাথে আর একটা ছাত্র কম্পেয়ার করি কেমনে ওই যে এ প্লাস পাইছে না বি প্লাস পাইছে না সি প্লাস পাইছে নাম্বার দিয়ে স্যার নাম্বার দেয়া তাহলে ডিস্ট্রিবিউশন অর্থাৎ মনে করো বোল ফ্যাক্টরি আর ফ্যাক্টরি কি বলে গার্মেন্টস ফ্যাক্টরি দুইটা ফ্যাক্টরির আমরা দুইটাই মালিক তুমি পারফরমেন্স অ্যানালাইসিস করতে চাও
তাহলে তোমার কি কোন লাগবো, এই যে এই জিনিসগুলো বাইর করতে হবে, প্রত্যেকটা সেকশনের মিন, তারপরে টোটাল মিন, টোটাল ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সিবি, এটা হলো তোমার কেপিআই, কি পারফরম্যান্স ইন্ডিকেটর ঠিক করে। কেপিআই, কেপিআই বুঝো? হ্যাঁ এই জি বেটারা, স্যার, কি পারফরম্যান্স ইন্ডিকেটর স্যার? হ্যাঁ কি পারফরম্যান্স ইন্ডিকেটর, তাই না? এই কি পারফরম্যান্স ইন্ডিকেটর ঠিক করে নিতে হবে। যেমন তোমাকে পরীক্ষা পাস, 40-এ পাস, ঠিক আছে না? কি পারফরম্যান্স ইন্ডিকেটর যদি হয় যে বিসি সার্টিফিকেট কেরা পাইবে, এর পারফরম্যান্স ইন্ডিকেটর কি 3.8 এর থেকে উপরে জানা লাগবো। দিনে পাইবে লোক কত পাইবে, তাহলে না দিজ আর দ্য পারফরম্যান্স ইন্ডিকেটর। তাহলে আমরা এই ফ্যাক্টরি বিভিন্ন সেকশনে পারফরম্যান্স ইন্ডিকেটর কেপিআই ফিক্স করে তারপরে আমরা এই যে এই জিনিসগুলো বাইর করব। বাইর করে সারবার দেখবো যে কোন সেকশনটা কোন সাইটটা কোন মেশিনটা পারফর্ম বেটার ওয়ার্ক করতেছে। তুমি 5টা মেশিন দিয়া দিল, তোমার একটা গর্দা মাল আর 4টা দিল ভালো, তুমি চেক করবা কেমনে? বুঝার কোনো উপায় নাই। তুমি যখন বসাইলে দেখলা যে এটা খালি দিতেছে গর্দা মাল আর 3টাই দিতেছে ভালো, তাহলে কি ভাবে তোমার, তাইতে তোমার তখন সব জায়গায় সব লট যদি এক জায়গায় চলে যায় তাহলে তো বিজনেস তোমার শেষ। কাজে মনিটর করতে হবে প্রত্যেক সময়। এই মনিটর করার জন্য আমাদের এই যে এই জিনিস, এই বংশগুলি আমরা বাইর করে থাকি, এই প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, এই তারপরে কি বলে ওটাকে, কন্ট্রোল চার্ট, কোয়ালিটি কন্ট্রোল, বুঝছো? তারপরে স্যাম্পলিং, তারপরে কি বলে যে কোরিলেশন, রিগ্রেশন, তারপরে মাল্টিপল কোরিলেশন ইত্যাদি ইত্যাদি সব আমরা বাইর করি। কথা বুঝছো? ইয়েস স্যার। হ্যালো, ইয়েস স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা একটু পরে আমি ক্লাস নিতেছি। আচ্ছা হ্যাঁ, তাহলে এখন বুঝছো, মাথায় ঢুকছে? জি স্যার, মাথায় ঢুকছে স্যার। আচ্ছা ঢুকলে ভালো, ঢুকলেই তো আমি চাই। আচ্ছা তাহলে দেখো মিন, এই যে পয়সন ডিস্ট্রিবিউশনে মিন বাইর করে আমরা কি দে, এন, সূত্র দিয়ে স্যার। হ্যাঁ এন, এন হলো পি, মিন হলো এনপি। এন কত, কতটির মধ্যে চাইছি আমরা? প্রবাবিলিটি অফ সাকসেস কত? হ্যাঁ প্রবাবিলিটি সাকসেস কত কয় না? হ্যাঁ 2% না? জি স্যার, 0.2%। হ্যাঁ 0.2। তাহলে সাকসেস যদি হয় এটা তোমার কত হয়? এন হলো কত? এন দিছে কত? 10 ইন এ প্যাকেট অফ 10, তাই না? এন তো কত 10 না? জি স্যার, 10 স্যার। আচ্ছা 10 যদি স্যার। হয় তাহলে হ্যাঁ, তাহলে তোমার স্যার, কত একটা- হইব? কি কি স্যার একটা কথা বলবো স্যার। স্যার আমি একটু কনফিউশনে স্যার। স্যার মিন তো আমরা জানি স্যার হচ্ছে FI/XI ডিভাইডেড বাই N, এইটা তো হ্যাঁ। জানতাম স্যার। ওই যে এফআই এক্সআই, জি, হ্যাঁ ভালো কথা জি, জিজ্ঞেস স্যার। করো, এই তো সুন্দর জিজ্ঞেস করবা। ইডে টু বাই হলো এন N, equal জি to- স্যার। ইকুয়াল টু হলো এক্স বার, তাই না? ইয়েস স্যার। কিন্তু এখানে যখন এফ আছে, এক্স আছে, বুঝছো? এখানে তো জি, স্যার। প্রবাবিলিটি যখন তো তখন তো আমার এফ নাই। এখানে আসলে এফটা বড় প্রবাবিলিটি সেরকমই, যেমন তার এক্সাম্পল দেখাই, মানে 10-এর থেকে 20 আসে ফ্রিকোয়েন্সি হলো তোমার 20-30, বুঝছো? তারপর হলো 20-এর থেকে 30 এটা হলো 10, আবার এর থেকে 30-এর থেকে 40, এটা মনে করো 5। এটা কি, এটা ফ্রিকোয়েন্সি না? এফ ফ্রিকোয়েন্সি না? এক্স, এই শুনছো? ইয়েস স্যার। হ্যাঁ ইয়েস স্যার। আর এক্স কি, এই যে এই দুইটারে ই করে ভাগ করি, 30 হলে 15, হ্যাঁ আর হলো 25, আর কি 35 এক্স, তাই না? জি স্যার। কথা বলো না কিছু, হ্যাঁ কথা বল না। তাহলে এখন এইটা হলো এফ, কিন্তু আমার এখানে এফ এক্স এর ফর্মুলা এখানে, কিন্তু যদি আমার এইটা যদি এমন হয় 30 আর একে কত, 40 এক 45, তাহলে এটা যদি এমনি থাকে 30 ভাগ প্রবাবিলিটি 30 ভাগ
45 এটা কি হলো? প্রবাবিলিটি হলো না? জি স্যার। জি স্যার 10 ভাগ 45 কি হলো? প্রবাবিলিটি হলো কিছুটা। স্যার হ্যাঁ, তার 5 ভাগ 45 কি হলো? প্রবাবিলিটি হলো Probability। 5 ভাগ 45 প্রবাবিলিটি হয়ে গেছে না? জি স্যার। এনে ভাগ করলে তাহলে কি হইব? তখন স্যার। হইব তোমার এই ডিস্ট্রিবিউশনের মধ্যে আমরা ভালাইতে পারব। আর যদি এমন থাকে তাহলে আর এটার মধ্যে আনতে পারব না। ক্লিয়ার হইছে? স্যার জি স্যার, এখন ক্লিয়ার স্যার। জি স্যার হ্যাঁ, হ্যাঁ। তো এই হলো আমার ঘটনা। তাই কই গেল রে? এখন তো আমরা আবার অঙ্কে ফিরে যাই স্যার। হ্যাঁ, হ্যাঁ, স্যার অঙ্কের সমাধানে ফিরে যাই আবার স্যার। হ্যাঁ। বুঝছো এখন? জি স্যার, এখন জি, স্যার। ক্লিয়ার স্যার। ক্লিয়ার তো? এখন আর কোনো কনফিউশন নাই, তাই না? ভেরি হ্যাঁ গুড। স্যার। তাহলে আমি আর বকা খাওয়ান লাগবো না আজকে আর। এন হলে কত? 10টা না? জি স্যার, N10। 2% কত হয়? স্যার 2 আসে স্যার। 2 কটা পার্সেন্ট? এটা কি ফ্যাক্টরি? স্যার এখানে হচ্ছে কোশ্চেনে স্যার লিখছিলাম স্যার 0.2। 2%। আচ্ছা 0.2 0.2 আর আপনি এখানে লিখছেন স্যার 0.02। 0.2 কো 0.2 কোশ্চেনে লিখছিলেন স্যার। ও আচ্ছা না, ওটা তোমরা ভুল লিখছো। 0.2 লিখবে এটা। গুণ করলে কত হয়? ও আচ্ছা স্যার, গুণ করতেছি স্যার। 10 ইনটু গুণ করলে কত হয়? স্যার 0.2 আসে স্যার গুণ করলে স্যার। 10 গুণ 2 এই বাবু 10 ইনটু 0.02 গুণ করলে হ্যাঁ। স্যার আসে 0.2। আচ্ছা ঠিক আছে, এটা আসলে কত এলো? এটা 0.2। আচ্ছা 0.2 আইলো। ঠিক আছে, এটা জি হলো স্যার। মিন, তাই না? জি আর স্যার, মিন এটা এই যে মিন। এটার মধ্যে বসাও। এখন আমার প্রবাবিলিটি বাইর করতে লাগবে, তাই না? বাইরে গেলে জি স্যার। x। জি স্যার হ্যাঁ এই যে এইটা। এখন লিখুম কি আমি? প্রবাবিলিটি বাইর করলাম p ওই যে ডেনসিটি ফাংশন কি লিখছিলাম? p ইকুয়াল টু x। x সমান সমান কি বাইর করবা কইছে? 2 ডিফেক্টিভ, তাই না? জি স্যার, 2 2 ডিফেক্টিভ ব্লেডস। 2 ডিফেক্টিভ ব্লেডস। তাহলে মিন পাইছি কি কত? মিন স্যার মিন মিন পাইছি পাইলাম ছিল তোমার? 0.2। হ্যাঁ তাহলে পয়েন্ট, আরে আবার 0.2 ই টু দি পাওয়ার মাইনাস আছে না? জি হ্যাঁ স্যার। জি স্যার, মাইনাস। আছে স্যার। হ্যাঁ তারপরে মিন কত হয়েছিল? স্যার মিন তো আসছে 0.2। হ্যাঁ ওই যে 0.2। ঠিক আছে না? জি স্যার, এখন ঠিক আছে স্যার। হ্যাঁ এখন হলো কত? কয়টা আছে? 2টা না? x এর মান কত? 2 না? ওই যে 2 দিলাম। নিচে কত? ও স্যার, এক্স এর মানে উপরে যাবে, স্কয়ার হবে হ্যাঁ না স্যার? হ্যাঁ বেটা ওই যে ফর্মুলা দিছি না? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ এই তো হয়েছে তোমার অঙ্ক, বুঝছো? এটা সলভ করলে হবো। ই দিয়া কি দিয়া? ওই যে সাইন্টিফিক ক্যালকুলেটর লইয়া, বুঝছো? হাল করলে হইব। তাহলে এখন আমার এইটা বাইর করে তারপরে এইটা হইলো কয়টার মধ্যে? 2টার মধ্যে। তাহলে 10,000-এর মধ্যে কয়টা হইব? গুণ করলে হয়ে গেল। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ ইয়েস স্যার। আর তো কেউ কিছু করে না। বাবু 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 ও সুশোভন বাবু। ও আচ্ছা স্যার। স্যার লাস্টের দিকে স্যার যেটা বলছেন যে এটা হচ্ছে স্যার 10-এর মধ্যে না কি যেন বললেন স্যার? ওখানে একটু নেটওয়ার্ক ড্রপ করছে স্যার। হ্যাঁ ওই যে ওই যে 10,000-এর মধ্যে কয়টা হইব? ওই তো স্যার। আর আমরা যেটা ওইটা- বের করলাম এটা হ্যাঁ এটা ওইটা হচ্ছে গুণ করলে 10,000 দেয়, কি করলে বেড়ে স্যার, যাবে। স্যার অ্যানসার কত আসবে স্যার? ওই 10,000 গুণ করলে এটা বাঙ্গাল লাগবো। বাঙ্গাইলে আমার কাছে তো স্যার calculator বাঙালি নাই। হয় 0.0196, দেন এইটার হ্যাঁ সাথে ওই যে, 10,000 গুণ করব না? হ্যাঁ হ্যাঁ এটা এটা মেসে ঠিক আছে।
ঠিক আছে জি স্যার। ঠিক আছে স্যার ঠিক আছে। 196.03 আসে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এরকম আছে। এটার এখানে 1000 মধ্যে 1000 মধ্যে ই করো, 10,000 মধ্যে গুণ করো, কত হয়? যতটি অতটি, জি স্যার। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে এই জিনিস কি কামে লাগে না লাগে না, না সারা খালি কঠিনের মধ্যে ভরাইলো? না স্যার, স্যার এগুলো লাগে স্যার লাগে এগুলো ছাড়া স্যার চলবে না স্যার, লাগে স্যার। ফ্যাক্টরি চলবে না। চলবে? না স্যার। আচ্ছা, আর কারা আছে? কেউ আছো? আমি সরি, আমি তোমাকে আজকে খাটাইছি স্যার কারণ সমস্যা একটাই, নাই স্যার, আমরা শিখতে পারছি স্যার। বুঝছো? আমাদের শেখার জন্য, ভালোর জন্য স্যার। খাটাইছি কারণ হলো আমি যখন বকাটা খাইছি, আমি বলি, আজকে ডালুম বকা, এই যে ডাললাম একটু একটু, না স্যার, ভালো জি ভালো স্যার। লাগছে স্যার, অনেক দিন বুঝছো? পর লেখা। এখন যদি জিজ্ঞাসা করে তোমাকে কে রে, হ্যাঁ এই ভাইস চ্যান্সেলর কেরা, কই হাল্লা না, কি হলো তাহলে কও বাবু, কও কি হলো তাহলে? স্যার বুঝতে পারছি, সমস্যা নাই। হ্যাঁ, তোমারে আমি এত কষ্ট করে তোমাকে আমি রিসার্চ শিখাই, রিসার্চ করলে আমি এখানে তোমরা কইতে পারো না ইকুইটি কারে কয়, কিবো? স্যার খুবই লজ্জার ব্যাপার হবে স্যার। আচ্ছা, তোমার যদি আমি এত কিছু পড়লাম, ক্যাপিটাল কোনটা হেটা কইতে পারো না, বুঝছো? লাইবিলিটিস কারে কয় হেটা কইতে পারো না। যদি 10 জন 50 জন মানুষ 10 জন 15 জন মানুষের সামনে কয়, কেমন লাগে কও? সেটা তো স্যার খারাপ লাগার কথা স্যার, খারাপ লাগার কথা। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, আমি আজকে যেভাবে শিখাইলাম, নেভার মাইন্ড, আমি সব তোমাদেরকে দিয়ে দেব। কথা হলো আজকে আমি ওইটা একটু দেখলাম যে তোমরা আসলে ডিকটেশন নিতে পারো কিনা, বুঝতে পারছো? এটাই যেগুলি একটু ভালো করে একটু পড়ো, না পড়লে আমার প্রশ্ন করে, আমি তো প্রশ্ন করলে তো আমি ধমক দেই না, ধমক দেই? না স্যার। encourage আমি করেন। আমি ধমক দেই না, আমি বোঝানোর চেষ্টা করি। এখন তোমরা যদি ওইটা ক্যাপিটাল না করে আমারে বকা খাও, তাহলে দায়িত্বটা তোমার কোন জায়গায় থাকবো কও? স্যার বুঝতে আপনি পারছো? ধমকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন আমাদের ওই প্রবলেমটা। হ্যাঁ স্যার আজকের ক্লাসটা স্যার খুব ভালোভাবে বুঝতে পারছি স্যার। আপনি হ্যাঁ লেখাইছেন তো স্যার, জি এরকম স্যার। স্যার মাঝে মধ্যে লেখায়েন স্যার। হ্যাঁ, বুঝছো? স্যার মাঝখানে আমার নেটওয়ার্ক ড্রপ করছিল, আমি রেকর্ডিং শুনে তারপর ক্লিয়ার হয়ে নেবো আরো বেশি। আচ্ছা ঠিক আছে, শোনো আমি না, এই কি শোনো অবস্থা? এই কেমন শোনো, আছো? এই বেটা, এনে 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 গ্রিটিং এক্সচেঞ্জ করবাইছে, কেমন আছো? ওই বর্তলা যায় কইও কেমন আছে। আচ্ছা শোনো, তাইলে তাইলে আমি দুইটা ডিস্ট্রিবিউশন পড়াইলাম, তাই না? আমি অন্য কোন ডিস্ট্রিবিউশন পরে তোমাকে বিব্রত করবো না, কিন্তু কথা হলো যে তোমরা যখন হায়ার এডুকেশন করবা, এই বেটা ওটা চালাই দিছে কেন আবার, ডাবল আসতেছে। হেই, পৃথা হেই, আপু মিউট করেন, পৃথা আপু মিউট করেন। হ্যাঁ কত দেখি। আচ্ছা বুঝছো, এখন যদি তোমাদের রিসার্চ না করতে পারো, যদি তোমরা যা আমি শিখাইলাম এরা কাম করতে পারলো না, তাহলে আমার কি হবো কও? কি হবে? তোমাদের কি হবে? তোমার বাপ মায়ের কি হবে? আমার কি হবে? তোমরা বাপ মায়ের, তোমরা যদি এই কাম না পারো, তাহলে তোমার বাপ মায়ের সিটেড হইব, সাথে সাথে আমিও সিটেড। কথা ঠিক নাকি? না না বে ঠিক? ঠিক স্যার, বাপ মার ইনভেস্ট, হ্যাঁ বাবা মার ইনভেস্টমেন্ট স্যার একদম নষ্ট হয়ে যাবে স্যার। হ্যাঁ, আর স্যার আমারও পেশাল পন্ডশ্রম নষ্ট হবে হইবো, স্যার, পন্ডশ্রম। তাই না? কাজে তোমাদের স্যার। কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট, পড়ো, যত সমস্যা থাকে নিয়ে আসবো, আমি আর না বুঝলে আমি তো আছি। আর আমি তো আবারও বলি, আমি তো না করি না তোমাদেরকে যে এইটা আমি পারব না, কইছি আমি দরকার লাগলে একটা কাজ অফ করে তোমাকে শিখাই। তাও যদি তোমরা না করো, তাহলে আমি কি করব কও? তাহলে আমার করণীয় কি? হাতে দইরা শিখাই দিতেছি,
পাঠাই দিয়ে ইন্টারনেটের জন্য পাঠাই দিছি 3 জনরে প্রশ্ন জিজ্ঞেস করছে পারে না হে দোষটা কি আমার কম স্যার ইনশাআল্লাহ স্যার আপনাকে অনেক ভালো এক্সপেরিয়েন্স দেব স্যার আমাদের জন্য আপনার মাথা স্যার উঁচু হবে স্যার স্যার আমাদের ক্ষেত্রে স্যার এটা হবে না ইনশাআল্লাহ স্যার কাজে কাজে আমরা কাজে স্যার কেমন ছাত্র পাইছেন যে তুই যে একটা গান আছে না মেয়েদের একটা গান শুনছো এটা হ্যাঁ শোনা নাই সুশোভন গানটা বলেন স্যার লিরিক্স বলেন স্যার বলবো এক লাইন বলি জি স্যার এক লাইন বলেন স্যার এক লাইন স্যার বলেন কেমন চিঠি লেখলা তুমি আমার জায়গায় আপন নাম পীড়িত হইল না রে বন্ধু হইল শুধু বদনাম বুঝছো হ্যাঁ আচ্ছা এই যে অবস্থা কাজে তোমাকে শিখাই দিছি এটা কইলা আর ওটা তেল কামাবো না স্যার তখন স্যার এই গানের মতোই স্যার বদনাম হবে এই গানটাই এই জন্য আমি লাইনটা কইলাম আর কি কথা বলছেন না পিঠা বুঝছো পিঠা এই পিঠা কথা কেনা এই পিঠা জি স্যার বুঝছি বুঝছি গোরানটা বোঝো নাই তো ঠিক মতো বুঝছো তো সুমাইয়া না আপনি যা পড়াইছেন তাই বুঝছি ঘোড়া আন্ডা কেন বুঝতে যাবো স্যার আচ্ছা যাক ভালো থ্যাংক ইউ সুমাইয়া গেছে কেন নাকি ও সুমাইয়া চলে গেছো আপু মনে হয় নেটওয়ার্ক স্যার আসি স্যার আমি আচ্ছা সুশোভন আচ্ছা তাহলে কি আজকের ক্লাসটা কি ফ্রুটফুল হইলো নাকি খালি আমি পেশাল পারলাম না স্যার 100% হয়েছে স্যার ভালো হয়েছে স্যার আচ্ছা তাহলে এটা একটু বুঝছো ইন্টারনেট গাইডে গাইডে নিজে একটু প্র্যাকটিস করো আইসা তারা আমার যাইতে দেরো ঠিক আছে ওকে স্যার আচ্ছা স্যার আমার একটু কোশ্চেন আছে স্যার কি এই যে এখানে আইছে কোশ্চেন আছে কি বলেন হ্যাঁ স্যার আচ্ছা এই স্যার তোমরা শোনো। যা যা স্যার পড়া দেন স্যার এটার মধ্যে স্যার হচ্ছে আপনার হচ্ছে স্যার এই যে মিন তারপরে ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এরপরে সিবি স্যার এইগুলা কি হচ্ছে স্যার আপনার এইগুলা স্যার কি মন্ডল মন্ডল প্রশ্ন চাইছেন স্যার চলে আসছে মন্ডল কোথায় স্যার আসি স্যার মন্ডল কও তুমি কও এগুলো হচ্ছে কি পারফরম্যান্স ইন্ডিকেটর